ধন্যবাদ দিব, কারণ পুরুষদের জন্য কিন্তু নারীরা এভাবে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে। আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে। আসলে শাকিব খান উনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রের জন্য তো অনেক শক্তিমান একজন অভিনেতা, কারণ আমরা সবাই তাকে ভালোবাসি। সবাই সবার জায়গা থেকে আমার সিনেমা নিয়ে আমরা আসবো দর্শকদের সামনে। নারী দিবস উপলক্ষে যে মেয়েদেরকে এভাবে সম্মাননা জানানো, সেজন্য আমি প্রথমেই পুরুষদেরকে ধন্যবাদ দিব, কারণ পুরুষদের জন্য কিন্তু নারীরা এভাবে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে। সো নারী দিবসে শুধুমাত্র যে আসলে নারীরা এগিয়ে যাচ্ছে আমরা বলবো তা না। সো পুরুষ নারী সবাই নির্বিশেষে আমরা একসাথে কাজ করতে চাই, এবং এই যে অ্যাওয়ার্ড দিয়ে ইন্সপায়ার করা, আমি বলবো যে অ্যাওয়ার্ড দিয়ে যেভাবে ইন্সপায়ার করছে আমাদেরকে, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। কারণ অ্যাওয়ার্ড হচ্ছে সবসময় কাজের অনুপ্রেরণা যোগায়। আমার মনে হয় যে নারীদের ক্ষেত্রে পথ চলাটাই তো অনেক সংগ্রামের, অনেক চ্যালেঞ্জিং, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে কাজ করতে হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই যেখানে আসলে আমাকে সম্মান করা হবে, যেখানে আমার সম্মান থাকবে, যেখানে আমার সিকিউরিটি থাকবে, সেফটি থাকবে, সেভাবেই কাজটা চালিয়ে যেতে। সো এটা আসলে সবসময় ছিল, আছে, থাকবে, তার বাইরেও আমাদেরকে কাজ করতে হবে। আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে, কলকাতার ইন্ডাস্ট্রিতে, ফ্ল্যাশব্যাক নামের একটি সিনেমা, এবং এই সিনেমাটির মাধ্যমে আমার কলকাতার পথ চলা শুরু হচ্ছে। এবং আমি প্রথমেই বলি, যেটা আমি ওখানেও বলেছিলাম, যে আমার সকল জার্নালিস্ট ভাই বোনেরা যেভাবে কাভারেজ দিয়েছে, আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আমার এই প্রথম কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক নিয়ে আমিও খুব আশাবাদী। এই সিনেমার পরিচালক যিনি রাশেদ রাহা, ভীষণ ট্যালেন্টেড একজন পরিচালক, এবং আমরা যে টিমটা নিয়ে কাজ করেছি, সেই টিমে আসলে প্রথমেই আমার এই প্রজেক্টটা নিয়ে রাজি হওয়ার একটাই কারণ ছিল, প্রধান কারণ, সেটি হচ্ছে কৌশিক গাঙ্গুলি স্যার। ভীষণই অমায়িক একজন মানুষ, ভীষণই ভালো একজন মানুষ আমি বলবো, এবং ডেফিনেটলি দুর্দান্ত একজন অভিনেতা এবং পরিচালক। তো সেক্ষেত্রে ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। সৌরভ দাস ভীষণই, আমি বলবো যে যখন সবাই পর্দায় দেখবে আমাদের কাছে একসাথে, দর্শকের জায়গা থেকে সবাই ভালো বলবে আমার মনে হয়, কারণ আমাদের এক্সপেকটেশনটা সত্যি অনেক পজিটিভ। ফ্ল্যাশব্যাক সিনেমাটি আসলে খুব দারুণ গল্পের একটি সিনেমা, আর টোটাল টিমটা আমাকে খুবই সহযোগিতা করেছে কলকাতায়। আপনাদের মতোই যারা ওখানে এরকম অমায়িক জার্নালিস্ট, তারা সত্যিই খুব আপন করে নিয়েছে, এবং টোটাল ইন্ডাস্ট্রি, নট অনলি জার্নালিস্ট, সবাই যারা ছিলেন ওখানে, আমার অ্যাজ আ টিম আমরা যারা কাজ করেছি পুরো মুভিতে, সবাই ভীষণ আন্তরিক। মেয়েদের সবসময় আপনার সিনেমা যখন থাকে হলে, শাকিব খানের সিনেমাও একসাথে চলে, ওই ব্যাপারটা আপনার কাছে একসময় আপনাদের একসাথে সিনেমা থাকতো, এখন আলাদা আলাদা হয়, তো কম্পিটিশন কেমন থাকে? আসলে শাকিব খান উনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রের জন্য তো অনেক শক্তিমান একজন অভিনেতা। সেটা আমাদের কলকাতার বাংলা ফিল্মে উনি কাজ করেছেন সফলতার সাথে। ডেফিনেটলি ওনার সাথে কম্পিটিশন করার আসলে সেটার প্রশ্নই ওঠে না, কারণ আমরা সবাই তাকে ভালোবাসি, তার কাজ আমরা সবাই ভালোবাসি। তো সেক্ষেত্রে কম্পিটিশন না, আসলে সবাই সবার জায়গা থেকে আমার সিনেমা নিয়ে আমরা আসবো দর্শকদের সামনে। প্রত্যেকের সিনেমার প্রতি শুভকামনা থাকবে। ডেফিনেটলি ঈদ উপলক্ষে সিনেমা আসছে আমার প্রেক্ষাগৃহে, সবার কাছে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার দেয়ালের দেশ নামে একটি সিনেমা মুক্তি পাবে, মায়া নামে একটি সিনেমা মুক্তি পাবে। এখন পর্যন্ত এটাও জানি, কিন্তু আলটিমেটলি ঈদের আগে আসলে ফাইনাল বলতে পারবো যে কী হচ্ছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।